ভোরবেলায় এই পাখিদের কিচিরমিচির গুঞ্জন আর প্রাণছোঁয়া ঠান্ডা বাতাস মিস করলে আমার সম্পূর্ণ দিনটাই বৃথা চলে যায়। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আমাদের জীবন ভীষণভাবে আনপ্রেডিক্টেবল। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। এটা আমি জীবনে বহুবার প্রমাণ পেয়েছি। কয়েক মাস থিসিসের চাপে চ্যাপ্টা হয়ে যাচ্ছিলাম। ভেবেছিলাম 47th বিসিএস প্রিলির জন্য 1 মাস সময় পাবো না। ভীষণ মন খারাপ হচ্ছিল, কিন্তু আল্লাহ আমাকে সম্পূর্ণ 3 মাস প্লাস সময় দিলেন। আমার স্বপ্নের নিভু নিভু প্রদীপ আবার ধক করে জ্বলে উঠল। 90 দিনের বেশি সময় পেয়েছি আমি। তাই স্বপ্ন পূরণের পথে আমার সর্বোচ্চ দেয়ার প্রতিজ্ঞায় নেমে পড়লাম। আশা করি এবারও আমার সৃষ্টিকর্তা আমাকে নিরাশ করবেন না। তিনি আমাকে সব সময় আমার পরিশ্রমের চেয়ে, প্রত্যাশার চেয়ে অঢেল দিয়েছেন। আমার স্বপ্ন পূরণের এই যাত্রার কিছু ছোট ছোট অংশ আপনাদের সাথেও শেয়ার করব। যেহেতু আমার হাতে 90 দিনের বেশি সময় রয়েছে, তাই আমি 75 দিনের একটা স্টাডি প্ল্যান নিয়েছি। এই প্ল্যান অনুযায়ী চললে আশা করি আমার সিলেবাস অনেকটাই গুছিয়ে আসবে। যারা 90 দিন সময় থাকার পরেও মনে সাহস পাচ্ছেন না, তারা কিন্তু আমার এই জার্নিতে আমার সঙ্গ দিতে পারেন। আপনারাও শুরু করে দিতে পারেন। এখনো কিন্তু অনেক সময় রয়েছে। স্বপ্ন পূরণের জন্য কখনো হাল ছাড়তে হয় না। আমাদের সাধ্যের মধ্যে যতটুকু রয়েছে তার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করতে হয়। প্রথমেই আমি আজকে কি কি পড়ব সেই টপিকগুলো ডায়েরিতে লিখে নিচ্ছিলাম। এটা আমার সেলফ কমিটমেন্ট। নিজের সাথে নিজেই প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি। সারাদিন আজকে আমি কি কি করব এগুলো লিখে রাখছি, তাহলে আমার ভেতরে অনেক বেশি প্রেরণা কাজ করবে সেগুলো শেষ করার। আজ 1 মে, 75 দিনের প্রথম দিন। এখন সিচুয়েশন এমন, আমার সব কিছু একই সাথে পড়ে নিতে ইচ্ছে করছে, কিন্তু সেটা তো সম্ভব না। বর্তমানে একটু জিকে পার্টে বেশি গুরুত্ব দিচ্ছি। ইংরেজি পার্ট টাইম পড়ব, এজন্য শুধু গ্রুপ ভার্ব থেকে এ থেকে ছি নিয়েছি। এই লেটারের গ্রুপ ভার্বগুলো আমি শেষ করব। জিকে থেকে পড়ব অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। বাংলা থেকে টপিক নিয়েছি সমাস। এই টপিকটা আমার মোটামুটি পড়া রয়েছে, তাই বেশি সময় লাগবে না। বর্তমানে আমি জিকে পার্টে বেশি ফোকাস দিচ্ছি, কিন্তু ম্যাথ ফেলে রাখলে আমাকেই পস্তাতে হবে। তাই পার্ট টাইম 1 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করব। কিছু প্রশ্নও সলভ করব। প্রশ্ন সলভ না করলে কনফিডেন্স লেভেল গ্রো করে না। আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায় আমি আমার আজকের পড়ার আপডেট জানাবো। আজকে আমি কতটুকু শেষ করতে পারছি সেটা আপনাদের সাথে আগামীকালের ভিডিওতে শেয়ার করব। পাশাপাশি দ্বিতীয় দিনে আমি কি কি টপিক পড়ছি সেটাও শেয়ার করব। যারা এখনও শুরু করতে সাহস পাচ্ছেন না, এক্ষুনি শুরু করে দেন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।